হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রেনাইট রুফ ফার্নিচার লাভার। আজ আমি বসে পড়েছি কিছু বেগুন চারা, কিছু লঙ্কা চারা আর কটা দোপাটি চারা নিয়ে। সব চারাগুলো আমি কাল হাটে গেছিলাম। হাটে মানে আমাদের এখানে ব্যানার্জি হাট বলে একটা জায়গায় দুদিন হাট বসে, বৃহস্পতি এবং রবি। হাটে না প্রচুর গাছ ওঠে, সেখানে এই চারাগুলো অনেকটা কম দামে পাওয়া যায়। তাই হাটটা একটু দেখবো বলেও আরও গেছিলাম। সেখান থেকে কিন্তু আমি বেশ সস্তায় এই চারাগুলো পেয়ে মনের আনন্দে নিয়ে এসেছি। যদিও এত টব কিন্তু আমার নেই, তাই জন্য শীতের যে টবগুলো রেডি করে রেখেছিলাম সেই 12-14টা টব আর এই যে আটার বস্তাটা, আটার প্যাকেটটা বেড বানিয়ে রেখেছিলাম, সেইগুলো নিয়ে কিন্তু বসে পড়েছি গাছ লাগানোর জন্য। কারণ শীত তো এখনও দেরি আছে, শীতের গাছ পেতে এখনও 2-3 মাস বাকি। ততদিনে দোপাটি চারা মোটামুটি দোপাটি গাছ শেষ হয়ে যাবে, আর লঙ্কা চারাও ততদিনে বড় হয়ে গেলে আমি অন্য জায়গায় রিপোর্ট করে নেব, করে তাই টবগুলো তখন খালি আবার পেয়ে যাব। কিন্তু এই এতগুলো চারা এত কম দামে পাওয়ার লোভটা তো সামলানো যায় না, তাই এগুলো পেয়ে আমি তো মনের আনন্দে নিয়ে এসেছি। নিয়ে এসে তো রাত্রি হয়ে গেছিলো, কাজেই তখন তো আর বসাতে পারিনি। ওদের ওখানেই চারাগুলো একটু ছোট্ট চারা তো, একসাথে 5টা-6টা করে আঠি বেঁধে রেখেছিল, একটু এলিয়ে পড়েছিল। আমি এনে একটা টবের মধ্যে সারা রাত ছাদে রেখে দিয়েছিলাম। আর আজকে চলে এসেছি সেগুলো লাগাতে। এতগুলো চারা লাগাতে অনেকটা সময় লাগবে, প্রচণ্ড গরম। আমি ঘেমে এমন বিচ্ছিরিভাবে স্নান করেছি, তাই আর মুখ দেখাবার মতো অবস্থায় নেই। কোনো মতে চারাগুলো লাগিয়ে দিয়ে পালিয়ে কখন যাব সেটাই ভাবছি। মারাত্মক গরম, ঘেমে স্নান করে রয়েছি আমি। হয়তো বোঝাও যাচ্ছে কিছুটা, আমাকে যেটুকু দেখা যাচ্ছে তাই দেখে। যাই হোক, আমি প্রথমে কিন্তু এই আটার প্যাকেটটাই নিয়েছি, যেটা 2 দিন আগে বেড বানিয়ে রাখলাম গাছ বসাবো বলে বা বীজ ফেলবো বলে। যাই হোক, সেটা কিন্তু তারপরে বোঝা যাচ্ছে বেগুন চারার জন্যেই রেডি ছিল। তাই বেগুন চারা মোটামুটি 2-3টে মতো বসানো গেল বেডটায়, কারণ উপায় নেই, একটা করে চারা বসালে অত চারা বসানোর জায়গা নেই। 5টা-6টা বেগুন চারা, 5টা-6টা দোপাটি আর লঙ্কা চারা তো 10 টাকায় 10টা দিয়ে দিয়েছে, 10 পিস। তাই লঙ্কা চারাগুলো জন্য আমার টব রাখতে হবে। আর সব গাছ একসাথে বসালে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তাই একদিন একটা পার্টে বেগুন চারা, একটা পার্টে দোপাটি চারা আর একটা পার্টে লঙ্কা চারা, ভিডিওটাকে আবার আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। যাই হোক, এই প্যাকেটটায় কিন্তু মোটামুটি 3টে চারা বসানো হয়ে গেছে। এখন বড্ড ছোটো আর পাতলা সরু তো গাছগুলো, হেলে হেলে পড়েই যাচ্ছে। তাই ছোটোখাটো কাঠিকুঠি দিয়ে একটু ঠেকনা দিয়ে দিলাম, দিয়ে 1 মগ সাফেদ জল ঢেলে দিলাম। মোটামুটি বস্তাটায় তো, প্যাকেটটায়, বস্তা নয় আটার প্যাকেটটায় গাছ বসানো তো সেট হয়ে গেছে। আটার প্যাকেটটা কিন্তু আমি একটা পুরনো স্টিলের থালায় বসিয়ে রেখেছি, পাতলা বলে ওটা ধরে নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে। এখনও দেখুন 3টে চারা রয়েছে, কিন্তু এই টবটার মধ্যেও আমাকে 2টো বসাতে হবে, কারণ এত চারা ডালে বসাবার মতো টব খালি নেই। এই টবটাতেও আমি এখন ছোটো আছে আপাতত তো বসাই, পরে দেখা যাবে যদি সব বেঁচে যায়। জানি না বাঁচবে কি না। দেখুন গাছগুলো কেমন হেলে হেলে পড়ছে। ওরা রেখেছিল তো অযত্নে, ওদের নার্সারিতে তো পড়েই ছিল সারাদিন। তারপর আমার কাছে এসে রাত্রিবেলা সেটাও একটা টবের মধ্যেই ছিল। রাতে তো এত চারা লাগানো সম্ভব হয়নি। আর আমি আজ দুপুরে এসেছি, কাজে এই চারাগুলো একটু হেলেই পড়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা চারা তো। যাই হোক, আমি তো মোটামুটি যতটা পারছি সোজা করে চেপে চেপে লাগিয়ে, একটু ছোটো খাটো কাঠি ফাটি যা পাচ্ছি তাই দিয়ে একটু ঠেকা দিয়ে দিচ্ছি। যদি লেগে যায় তাহলে আশা করি
1-2 দিনের মধ্যেই সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। আর যদি না লাগে তাহলে তো আর দাঁড়াবেই না, এরকম হেলেই থাকবে। যাই হোক, আজকে তো সবে চারাগুলো, এতগুলো চারা লাগাতে বসছি। পরে লাগলো কি, কটা লাগলো না, কটা বাঁচলো না, সেটা 1-2 দিন পরে দেখা যাবে। 1-2 দিন পরে আবার সেই ভিডিওটা বানাবো। আজকে আপাতত আমাকে এতগুলো চারা লাগালেও কিন্তু ফিনিশ করতে হবে, নাহলে খুব নরম ছোট্ট চারা তো। লঙ্কার চারাগুলো তো আরও ছোট্ট, একেবারেই ছোট্ট বাচ্চা। আর দোপাটিও যেহেতু খুব নরম গাছ, সবই হেলে পড়েছে। তাই আমাকে সব চারাই আজকে লাগিয়ে যেতে হবে। তাই আজকে ভিডিওটাকেও আমি 3টে পার্টে ভাগ করেছি। আবার 2টো বেগুন চারা আরেকটা টবে লাগিয়ে আমি কমপ্লিট করে সফেদ জল ঢেলে দিলাম। আর রয়েছে একটা চারা, সেটা লাগালেই মোটামুটি বেগুন চারা লাগানো কিন্তু শেষ হয়ে যায়। তারপরে দোপাটি, তারপরে লঙ্কা, এভাবেই মোটামুটি ঠিক করে নিয়েছি। টবগুলো সেইভাবেই রেডি করে নিয়েছি পরপর। যাই হোক, আমার এই বেগুন চারা লাগানো কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। বাকি দোপাটি চারা আর লঙ্কা চারার ভিডিওগুলো আবার পরের পার্টে দেব। এখন মোটামুটি এই অবধি আমার 6টা বেগুন চারা লাগানো কমপ্লিট। তাই আজ এই অবধি, আবার আসবো পরের পার্টে দোপাটি চারা লাগানো নিয়ে। ওকে, আজ এই অবধি, টাটা। দেখা হবে আবার পরের পার্টের পরের ভিডিওতে। এটা তো সফেদ জলটাই শুধু দেওয়া বাকি, ব্যাস অল কমপ্লিট। বেগুন চারা 6টা কিন্তু লাগানো কমপ্লিট। ওকে, বাই বাই।